12 फरवरी को चंदननगर नगर पालिका के चेयरमैन राम चक्रवर्ती ने प्रेस कॉन्फ्रेंस कर इस महत्वाकांक्षी परियोजना की जानकारी दी। उन्होंने बताया कि कई वार्डों में जर्जर सड़कों और बरसात के দেশের दौरान जल जमाव की জনগোষ্ঠী समस्या लंबे রয়েছেন। समय से बनी हुई थी। আমরা চন্দ্রনগর इसी মিউনিসিপাল समस्या কর্পোরেশনের के পক্ষ থেকে स्थायी মাননীয় समाधान के लिए মেয়র সাহেব पथश्री परियोजना के ডেপুটি मेयर तहत মুন্না मुख्य अरोड़ा আছেন सड़कों আমার के সঙ্গে साथ साथ এবং उप আছেন सड़कों আমাদের और संपर्क মাননীয় मार्गों का কমিশনার भी স্যার निर्माण এবং और অ্যাডভোকেট मरम्मत প্রতিমা किया স্যার जाएगा। ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ परियोजना के तहत তিনিও আছেন। आधुनिक तकनीक से আজকে আমরা टिकाऊ सड़क निर्माण, প্রথমেই बेहतर আমরা ड्रेनेज ধন্যবাদ জানাবো सिस्टम और स्ट्रीट জ্ঞাপন लाइट করব की सुविधा को भी পশ্চিমবাংলার मजबूत किया মাননীয় जाएगा। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় चेयरमैन এবং राम প্রেরণায় चक्रवर्ती ने আজকে कहा कि इस সমগ্র पहल से রাজ্য आम জুড়ে लोगों की সড়ক आवाजाही যোগাযোগ आसान ব্যবস্থা होगी, ट्रैफिक এবং जाम कम পরিকাঠামো होगा और উন্নয়নের स्थानीय ক্ষেত্রে व्यापार को भी बढ़ावा পশ্চিমবঙ্গ मिलेगा। সরকার পথশ্রী আরবান नगरपालिका শীর্ষক सूत्रों के मुताबिक প্রকল্প टेंडर রূপায়ণে प्रक्रिया पूरी প্রতিবেশী। हो चुकी है এই और প্রকল্পের चरणबद्ध মাধ্যমে तरीके से अलग-अलग আমাদের वार्डों में সমস্ত काम शुरू অনুন্নত किया রাস্তার जाएगा। সংস্কার এবং स्थानीय নতুন রাস্তা निवासियों ने इस कदम का তৈরি स्वागत किया है এবং और সম্পূর্ণ রাস্তা उम्मीद সম্পূর্ণ जताई है করার कि तय समय सीमा প্রকল্পের মধ্যে পড়ছে। সেগুলো যথাযথভাবে আমাদের চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি রাস্তাগুলো। সেই কাজে শুধু পাঠানো নয়, এই কাজগুলো মানে মোটামুটি 113টা রাস্তা আমার সারা শহর জুড়ে আমরা পাঠিয়েছি। সেই কাজগুলো ইতিমধ্যে একেবারে হওয়ার জায়গায় আছে। সমস্ত রকম ভাবে করে যে কাজটা করবেন, কলকাতা যেহেতু আমাদের এই এলাকাটা কেএমডিএ এলাকাভুক্ত, তাই কেএমডিএ তত্ত্বাবধানেই এই কাজগুলো হবে। আমাদের বিটুমিনাস যে রোড, সেই রোডটার জন্য আমাদের 82টা প্রকল্প ধার্য করা হয়েছে এবং সিমেন্ট কংক্রিট রোড যেগুলো হবে সেগুলো তার মধ্যে 10টা প্রকল্প কথা আমরা বলেছি, স্যাংশন হয়েছে এবং পেভার ব্লক সেরকমও 21টা আছে। টোটাল আমাদের 42,617 কিলোমিটার, 42,617 কিলোমিটার রাস্তা, 42 কিলোমিটার 617, 42.600 আমাদের হবে, উন্নয়নের কাজ চলবে এবং এই ধরনের কাজ যথাযথভাবে এর পূর্বে কোনোদিন হয়েছে বলে আমাদের ধারণা নেই। এই কাজটা হচ্ছে অনেক মানুষের, কারণ ইনফ্রাস্ট্রাকচারাল গ্রাউন্ডে তারা খুব খুশি হয়েছে আমাদের এলাকার মানুষ এবং এই কাজগুলো কিন্তু খুব তৎপরতার সঙ্গে হচ্ছে এবং এই কাজগুলো যে করা হচ্ছে সেই কাজের নিরিখে আমাদের বলা হয়েছিল যে মানুষকে অবগত করা, যে কারা করছে, কেন করছে, কোথায় থেকে কি কাজ হবে, তার আনুমানিক ব্যয় কত, সেগুলো আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফেস্টুনের মাধ্যমে বলুন, আমাদের বিভিন্ন অ্যাডের মাধ্যমে বলুন, মাইকিং প্রচারের মাধ্যমে বলুন, আমরা সবটাই আমরা জানিয়েছি এলাকাবাসীকে। আমরা খ্যাত করতে পেরেছি। আমাদের যেটা হয়নি সেটা হচ্ছে আমাদের প্রেস মিটটা হয়নি। আমরা আগে প্রেসের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে অবগত করতে চাই যে এইভাবে সারা পশ্চিম বাংলা জুড়ে উন্নয়নের প্রকল্পের কাজ চলছে এবং চলতে পারে। এটা একটা মানুষের কাছে সঠিকভাবে আপনাদের অনুরোধ করব, আপনারা সঠিকভাবে এগুলোকে মানুষের কাছে পৌঁছে দিন একেবারে শর্ট টাইমে এবং যে প্রতিশ্রুতি যেগুলো আমরা ধার্য করে দিয়েছি প্রত্যেকটা কাজই অর্থাৎ 113টি রাস্তার কাজ হবে, এটাও কিন্তু আমাদের কাছে কম পাওনা নয়। আমরা আশা করবো যে কেন্দ্রীয় যারা এজেন্সি তারা যে কাজ করবেন তারাও একটা সরকারি ভাবে কাজ করার জন্য পারদর্শী তাদের একটা টিম আছে, এক্সপার্টাইজ আছে, সুন্দরভাবে কাজগুলো হবে আগামী দিন। এবং এছাড়া আমাদের পশ্চিমবাংলার তো ধরুন পথশ্রী যেমন আমরা করছি, এর আগেই আবাসের কাজ, আমাদের পাড়া আমাদের সমাধান, সেই প্রকল্পেরও কাজ চলছে। অতএব সারা শহর জুড়েই উন্নয়ন কর্মযজ্ঞ কিন্তু একটা সব শহরেই কিন্তু চলছে। তাই আপনাদের আমাদের কাছে একটা খুব খুশির খবর এবং আমরাও বহুদিন থেকেই চন্দ্রনগর কর্পোরেশনের সঙ্গে আমরা যুক্ত আছি, কিন্তু এইভাবে এত কাজ একসাথে এবং এই মানের কাজ যে হওয়া সেটাও কিন্তু একটা আমাদের কাছে নতুন ভাবেই পাওয়া। আমরা সরকারের কাছে আমরা খুব কৃতজ্ঞ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে এই ধরনের আমাদের সারা শহর জুড়ে এই উন্নয়নের প্রকল্পকে ছড়িয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের এখন এই পথশ্রী আরবান এই প্রকল্পটি যাতে বাস্তবায়িত বা সঠিকভাবে আমরা করে উঠতে পারি, তাই আমাদের কাছে সবাই আমাদের কাউন্সিলররা, আমরা মেয়র ডেপুটি মেয়র সহ অন্যান্য আমাদের যারা মেয়র পরিষদ আছেন, বড় চেয়ারম্যানরা আছেন এবং আমাদের আধিকারিক যারা আছেন, আমাদের কমিশনার সাহেব, সেক্রেটারি সাহেব, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের
কর্পোরেশনের সমস্ত আধিকারিকরা এই কাজে কিন্তু ব্রতী হয়েছেন। তারাও থাকবেন দেখাশোনার মাধ্যমে। এইটাকে আমরা চাইছি মানুষের কাছে বার্তা পৌঁছাতে। আমি আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে এই খবরটি বা এই কাজের খবরটি বা এই সুখবরটি আমরা পৌঁছাতে পারছি। কতদিনের মধ্যে কাজ শেষ হবে? করতে হবে এই ফেব্রুয়ারি মাস অবধি কাজ শেষ হবে আমরা আশা করছি। তো কারণ রাস্তা তো অনেকগুলি আছে, তো এজেন্সিও অনেক আছে অবশ্য, এমডিএ থেকে বিভিন্ন লোকজন আছে। যেমন সিমেন্টের যে কাজগুলো করবে তাদের লোক আলাদা, বিটুমিনাস যে কাজ করবে তারা আলাদা আছে, হ্যাঁ, পেভার ব্লকের যে কাজ করবে, এইভাবে দেওয়া হয়েছে বলে কাজটা আমার মনে হয় তাড়াতাড়ি বার করতে পারবে। হ্যাঁ, মোটামুটি আমাদের বরাদ্দকৃত অনুদান হচ্ছে, অনুমোদন হয়েছে আমাদের 17,95,00,000 টাকা এই কাজ, অর্থাৎ 42 কিলোমিটার 617। অনেকগুলো কাজ কয়েকটা জায়গায় শুরু হয়ে গেছে অলরেডি। 113টি কাজের কাজের মধ্যে মধ্যে ইতিমধ্যে 27টি কাজ শুরু হয়েছে এবং আরো কাজের প্রক্রিয়া চলছে। হ্যাঁ, সব ওয়ার্ডই প্রায় যেখানে রাস্তা আছে, দু একটি ছোট ওয়ার্ড আছে, সেগুলো বাকি সব বাড়ি দু একটা ছোট দুটো ওয়ার্ড, ছোট ওয়ার্ড ব্যতীত দুটো সব ওয়ার্ড ওয়ার্ডেই আছে। ওয়ার্ডে জায়গা নেই। দুটো ওয়ার্ডে যেহেতু আপাসের আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্পের কাজে সমস্ত রাস্তাগুলো কভার হয়ে গেছে এবং অমৃতেরও যেহেতু কাজ হচ্ছে আমাদের জন্য আর কোনো কাজ নেই। সেহেতু ওই দুটো ওয়ার্ডে সেরকম কোনো কাজ ছিল না পথশ্রী, বাদ বাকি 31টা ওয়ার্ডেই কাজ